আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভারতীয় দর্শনে যে পুরুষার্থর বিভাগটা, যেটা দর্শন শব্দের তো সেকেন্ড পুরুষার্থ যেটা, সেটা হলো অর্থ। আসছে মোক্ষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভারতীয় দর্শনে যে পুরুষার্থের বিভাগটা, যেটা দর্শন শব্দের অর্থ বোঝাতে গিয়ে আমরা বুঝিয়েছিলাম যে পুরুষার্থের বিভাগটা সেটা দর্শন শব্দের অর্থের সাথে রিলেটেড। তো সেই পুরুষার্থের বিভাগটা আজকে সেই ক্লাসটা আমরা করব। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যারা আগের ভিডিওটি বা আগের ক্লাসটি করোনি তারা গিয়ে প্লিজ ক্লাসটি করো। অবশ্যই যদি তোমাদের সেই ক্লাস সংক্রান্ত বা আজকে যে ক্লাসটা করব সেই সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাদের চ্যানেলেও কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের যে ফেসবুক পেজ আছে নলেজ অফ ফিলোসফি সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো দেখে নিই আজকে পুরুষার্থের ক্লাসটা কেমন করব। সেই পুরুষার্থের ক্লাসটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো এবং যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থেকে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো। চলো দেখে নিই আমাদের পুরুষার্থের ক্লাসটা। যেটা আলোচনা করছিলাম যে পুরুষার্থ, সেটা হলো পুরুষার্থ মানে কি। প্রথমে আমরা পুরুষার্থটাকে যদি ভাঙি, পুরুষ যোগ অর্থ আসছে। পুরুষার্থকে যদি আমরা ভাঙি তাহলে আসছে পুরুষ যোগ অর্থ। এই পুরুষ অর্থ বলতে হচ্ছে সচেতন আত্মাকে বোঝাচ্ছে, আমাদের যেই আত্মা সেই সচেতন আত্মাকে বোঝাচ্ছে। আর অর্থ বলতে মানুষ যা কামনা করে, মানুষ যেটা কামনা করছে, যেটা আমরা কাম্য বস্তু হিসেবে মানছি, যেটাকে আমরা কামনা করছি যে এটা, সেটাই হলো পুরুষার্থ। অর্থাৎ পুরুষার্থ বলতে বোঝায় সচেতন আত্মার কাম্য বস্তু। আমরা সচেতন আত্মার দ্বারা যেটা কামনা বাসনা করছি সেটাই হলো পুরুষার্থ। এই ভারতীয় চিন্তাবিদরা মনে করেন প্রথম দিকে পুরুষার্থ হলো তিনটে, ধর্ম অর্থ কাম। পরবর্তীকালে সেটা হয়ে গেছে ধর্ম অর্থ কাম আর মোক্ষ। তাহলে ভারতীয় চিন্তাবিদদের মতে প্রথম দিকে পুরুষার্থ হচ্ছে তিনটে, ধর্ম অর্থ কাম, এবং পরবর্তীকালে যেটা চতুর্বর্গ হিসেবে ধর্ম অর্থ কাম আর মোক্ষ। তো আমরা দেখব ধর্ম, যেখানে বলছে যে ভারতীয় চিন্তাবিদরা যে কখনোই ধর্ম ছাড়া, মানে ধর্মকে উপস্থাপিত না করে কোনো কিছু হতে পারে না, এটা বলতে পারছে। তাই বলেছে যে ভারতীয় দার্শনিক চিন্তাধারাকে কখনোই সম্যকভাবে উপস্থাপিত করা যায় না ধর্ম ছাড়া। তাহলে ধর্ম ছাড়া কোনো কিছুই উপস্থাপিত করা যাবে না, কারণ প্রথমে ধর্মটাই আসবে। আর ধর্ম শব্দটির যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে রিলিজিয়ান। তো এই ধর্মটা কিন্তু আমাদের মানুষের জীবনধারার সাথে একটা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। এই ধর্মটা মানুষের জীবনধারার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রখ্যাত চিন্তাবিদ ম্যাক্স মুলার বলেছেন মানুষের প্রকৃত ইতিহাসই হলো ধর্ম, ধর্ম ছাড়া কিন্তু কিছুই হতে পারে না। তাহলে প্রথমত যেই পুরুষার্থটা আমরা দেখব সেটা হলো ধর্ম, ধর্ম ছাড়া কিছুই হতে পারে না। তাই মানুষের যে প্রকৃত ইতিহাস সেটাই হলো ধর্মের ইতিহাস, এটা কিন্তু প্রখ্যাত চিন্তাবিদ ম্যাক্স মুলার বলেছেন। তারপরে হচ্ছে আমাদের পরের পুরুষার্থ, সেকেন্ড পুরুষার্থ যেটা, সেটা হলো অর্থ, যেখানে বলা হচ্ছে যে অর্থ চতুর্বিদ। অর্থ হলো চতুর্বিদ পুরুষার্থর মধ্যে একটা অন্যতম পুরুষার্থ অবশ্যই, কারণ অর্থ না থাকলে কোনো কিছুই কিন্তু আমাদের সম্ভব নয়। মানে অর্থ হলো একটা মানে যেটাকে বলবো কি, আমাদের জীবনে যদি অর্থটা না থাকে আমরা কোনো কিছুকেই মানে আমাদের যা কামনা বাসনা থাকবে সেটা কিন্তু মেটাতে পারবো না। এবং এখানে আরেকটা জিনিস, অর্থ হলো অপরাপর পুরুষার্থ লাভের একটা সহায়ক, যেখানে চাণক্য বলেছেন ধর্মস্য মূলম অর্থ, মানে অর্থ হলো ধর্মের একটা মূল ভিত্তি এবং অর্থই হচ্ছে মানুষ জীবনের অন্যতম পুরুষার্থ। যেমন বলতে পারি কোনো ধর্মীয় অনুষ্ঠান যদি আমরা কথা বলি, সেখানেও কিন্তু সেইটা নিভাতে গেলে বা সেই অনুষ্ঠানটা পুরোপুরি সম্পন্ন করতে গেলে আমাদের কিন্তু অর্থের প্রয়োজন। যেমন আমাদের গার্হস্থ্য জীবনযাপনের জন্যও কিন্তু অর্থের প্রয়োজন, কারণ অর্থ না থাকলে আমাদের কোনো কিছুই মিটবে না বা সেই চাহিদাগুলো মিটবে না। এটাই এখানে মূল কথা। এবং চাণক্য বলেছেন, এই জিনিসটা খুব মেন ইম্পর্টেন্ট, মনে রাখবে, ধর্মস্থ মূলম অর্থ। এই অর্থ সম্পর্কে চাণক্য বলেছেন ধর্মস্থ মূলম অর্থ, অর্থাৎ ধর্মই হলো অর্থের মূল ভিত্তি, মানে হচ্ছে অর্থই হলো ধর্মের মূল ভিত্তি। তারপর আসছে কাম। কাম বলতে ইন্দ্রিয় সুখকে বোঝাচ্ছে, কিন্তু ভারতীয় চিন্তাধারায় আরেকটি পুরুষার্থ হচ্ছে কাম,
তো সাধারণ অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে কাম বলতে যৌন সুখকে বোঝাচ্ছে, যৌন সুখের ভোগকে বুঝি আমরা। কাম বলতে সেই কাম নয় যে যৌন সুখের ভোগকেই বোঝাচ্ছে, এটা সাধারণ অর্থে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কাম সেটা নয়। এক্ষেত্রে কাম বলতে ইন্দ্রিয় সুখকে বোঝাচ্ছে, মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়াদি সব সুখ, আমাদের খাওয়া দাওয়া, আমাদের নিজের পরিচর্যা করা, সেখানে যেই কামনা বাসনা সেই কামকে বোঝাচ্ছে। তাহলে এখানে কাম বলতে বোঝাচ্ছে ইন্দ্রিয় সুখকে বোঝাচ্ছে। আর এটাই হলো ভারতীয় দর্শনের অন্যতম আরেক পুরুষার্থ। এই কামটাকে কিন্তু চার্বাক সম্প্রদায় কিন্তু মুখ্য পুরুষার্থ হিসেবে মেনেছিল। চার্বাক সম্প্রদায়রা কামকে কিন্তু মুখ্য পুরুষার্থ হিসেবে মেনেছিল। আর একটা জিনিস বলে রাখি, চার্বাক সম্প্রদায়, যেটা অর্থ সম্পর্কেও বলেছি, চার্বাক সম্প্রদায়রা কিন্তু অর্থকেও মুখ্য পুরুষার্থ হিসেবে, গৌণ পুরুষার্থ হিসেবে মেনেছিল, আর কামকে হচ্ছে মুখ্য পুরুষার্থ। এটা আমরা পরের অংশে দেখব। তো এইটুকুনি বলতে পারি, কাম বলতে কিন্তু এখানে ইন্দ্রিয় সুখকে বোঝাচ্ছে, যা সমস্ত কিছু চাহিদা মেটানোর জন্য যেটা আমাদের, সেটাই হলো কাম। আর এটা হলো কাম। এবার এটা পুরুষার্থের মধ্যে আরেকটা পুরুষার্থ, মানে যেখানে কিনা প্রথমে যেটা সাধারণ অর্থে আমরা যেটা ভাবছি যে যৌন সুখভোগ, যৌন সুখভোগ নয়, এটা যৌন সুখভোগ নয়, এটা হলো ইন্দ্রিয় সুখকে বোঝাচ্ছে কাম বলতে। আসছে মোক্ষ। এই মোক্ষটা হলো ভারতীয় দর্শনের মানে লাস্ট যেটা, সেই মোক্ষ। মোক্ষ হলো জীবন যন্ত্রণা থেকে, অবিদ্যা থেকে, ভবরূপ থেকে, মানে দেহের বন্ধন থেকে একটা চির মুক্তিকে বোঝাচ্ছে, একটা জন্ম মৃত্যু চক্র থেকে চির মুক্তিকে বোঝাচ্ছে। ভারতীয় দর্শনে এই মোক্ষকে মুক্তি, অপবর্গ, কৈবল্য, নির্বাণ, নিঃশ্রেষ বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। আর এই মোক্ষই হলো একটা নিত্য পুরুষার্থ। মানে মোক্ষ মানে কি, যে মানুষের জন্ম ও মৃত্যু যে চক্র থেকে, সেটা থেকে চির মুক্তি। আর এখানে চার্বাক আর মীমাংসা ছাড়া অন্যান্য যা সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায় আছে, তারা কিন্তু মোক্ষকেই একমাত্র পরম পুরুষার্থ রূপে জানেন, মানে চার্বাক আর মীমাংসা ছাড়া। কিন্তু চার্বাক মতে আমরা যে পুরুষার্থ সেটা জানবো। আমি আগেই বলেছিলাম যে চার্বাক মতে মুখ্য পুরুষার্থ হলো কাম, আর গৌণ পুরুষার্থ হলো অর্থ, আর মীমাংসকরা কেবল ধর্মকেই পুরুষার্থ রূপে মানেন। মানে চার্বাক মতে মুখ্য পুরুষার্থ হলো কাম, আর গৌণ পুরুষার্থ হলো অর্থ, আর মীমাংসকরা কেবল ধর্মকেই পুরুষার্থ হিসেবে মানেন। তাহলে এর থেকে বোঝা গেল পুরুষার্থটা, যে পুরুষার্থ বলতে এখানে সচেতন আত্মার কাম্য বস্তুকে বোঝাচ্ছে। এখানে কিন্তু ভারতীয় সম্প্রদায়েরা যে ধর্ম, অর্থ, কাম, এই ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চারটি চতুর্বর্গ পুরুষার্থর মধ্যে অনেকে কোন কিছু, মানে অনেকে অনেক রকম পুরুষার্থকে স্বীকার করেছেন, আর কেউ কোনো পুরুষার্থকে অস্বীকার করেছেন। যেমন বলতে পারি যে চার্বাকরা বিশেষ করে কাম আর অর্থকেই কিন্তু পুরুষার্থ হিসেবে মেনেছেন, মীমাংসকরা শুধু ধর্মকেই মেনেছেন, আর অন্যান্য চার্বাক আর মীমাংসাবাদে যারা আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৌদ্ধ, বেদান্ত, যারা সমস্ত, তারা কিন্তু মোক্ষকেই পরম পুরুষার্থ হিসেবে মেনেছেন। তো আজকে আমাদের কাছে পুরুষার্থটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, এবং যদি আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে পুরুষার্থর ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, আর আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।